আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। রোজা ইসলামের অন্যতম স্তম্ভ এবং প্রধান ইবাদত। নির্ধারিত কিছু শর্ত ও রোকন আদায়ের মাধ্যমে তা সম্পন্ন করতে হয়। এসব শর্ত ও রোকন পাওয়া না গেলে রোজা ভেঙে যায় এবং তা বাতিল বলে গণ্য হয়। শরীয়ত অনুমোদিত কারণ ছাড়া কোনো ব্যক্তির জন্য রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ। ইসলামী শরীয়ত রোজা ভঙ্গ করার প্রতিবিধান রাখলেও তার শতভাগ ক্ষতিপূরণ সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরীয়ত অনুমোদিত কোনো কারণ ছাড়া বা রোগ ছাড়া রমজান মাসের একটি রোজা ভেঙে ফেলে, তার পুরো জীবনের রোজা দিয়েও এর ক্ষতিপূরণ হবে না, যদিও সে জীবনভর রোজা রাখে। সুনানে তিরমিজি, হাদিস 723। কোরআনে রোজা ভাঙার কারণ। রোজা আবশ্যক পালনীয় বিধান ও তা ভঙ্গ হওয়া বিষয়ে কোরআনের ঘোষণা হলো, রোজার রাতে তোমাদের জন্য স্ত্রী সম্ভোগ বৈধ করা হয়েছে। তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ জানেন যে তোমরা নিজেদের প্রতি অবিচার করছিলে, অতঃপর তিনি তোমাদের প্রতি ক্ষমাশীল হয়েছেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করেছেন। সুতরাং এখন তোমরা তাদের সঙ্গে সঙ্গত হও এবং আল্লাহ যা তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন তা কামনা করো। আর তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণ রেখা থেকে উষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়। অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা, আয়াত 187। উল্লেখিত আয়াতে আল্লাহ রোজাদারকে তিনটি বিষয় থেকে বিরত থাকতে বলেছেন: ক, স্ত্রী সম্ভোগ; খ, খাবার গ্রহণ; গ, পানীয় গ্রহণ। সুতরাং কেউ স্ত্রী সম্ভোগ ও পানাহারে লিপ্ত হলে তার রোজা ভেঙে যাবে। এছাড়া আলেমরা এ বিষয়ে একমত যে হাইজ বা নারীদের ঋতুস্রাবের কারণেও রোজা ভেঙে যায়। রোজা ভাঙার প্রতিবিধান। যেসব কারণে রোজা ভেঙে যায়, প্রতিবিধানের বিচারে তা দুই প্রকার। এক, যার কারণে রোজা ভেঙে যায় এবং তার প্রতিবিধান হিসেবে কাজা ও কাফফারা উভয়টি আদায় করতে হয়। তা হল স্ত্রী সম্ভোগ ও ইচ্ছাকৃত পানাহার। কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে সহবাস করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে। তার প্রতিবিধান হিসেবে ব্যক্তিকে রোজার কাজা ও কাফফারা করতে হবে। তবে ইমাম শাফি ও আহমেদ রহিমের মত হল, কেউ ইচ্ছা করে কিছু খেলে শুধু কাজা করবে, কাফফারা দিতে হবে না। তাদের মতে শুধু স্ত্রী সম্ভোগের কারণেই রোজার কাফফারা ওয়াজিব হয়। উল্লেখ্য, ওষুধ ও ধূমপান পানাহারের অন্তর্ভুক্ত এবং স্বেচ্ছায় যে কোনো প্রকার বীর্যপাত স্ত্রী সঙ্গমের অন্তর্ভুক্ত। কোনো স্বামী যদি স্ত্রীকে সহবাসে বাধ্য করে, তবে স্ত্রী শুধু রোজা কাজা করবে এবং স্বামীর কাজা কাফফারা দুটোই করবে। 2, যেসব কারণে রোজা ভঙ্গ হলে প্রতিবিধান হিসেবে শুধু কাজা করতে হয়, কাফফারা দিতে হয় না, এমন কিছু কারণ হল: 1, ইচ্ছা করে বমি করা; 2, বমির বেশিরভাগ মুখে আসার পর তা গিলে ফেলা; 3, মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব; 4, ইসলাম ত্যাগ করলে; 5, গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা স্যালাইন দিলে; 6, কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতর পানি প্রবেশ করলে; 7, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে; 8, রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে; 9, রাত অবশিষ্ট আছে মনে করে সুবেহ সাদিকের পর পানাহার করলে; 10, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে; 11, মুখ ভরে বমি করলে; 12, ভুলবশত কোনো কিছু খেয়ে রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরো কিছু খেলে; 13, বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে; 14, কান বা নাক দিয়ে অশীত প্রবেশ করালে; 15, জিহ্বা দিয়ে দাঁতের ভাগ থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে; 16, অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে; 17, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে। ফাতাওয়ায়ে শামী ও ফাতাওয়ায়ে আলমগীরি। রোজার কাজা ও কাফফারা কি? রোজার কাজা হলো ভেঙে যাওয়া বা ভেঙে ফেলা রোজার প্রতিবিধান হিসেবে শুধু রোজা আদায় করা, অতিরিক্ত কিছু আদায় না করা। অন্যদিকে রোজার কাফফারা হলো প্রতিবিধান হিসেবে অতিরিক্ত ক্ষতিপূরণ আদায় করা। রোজার কাফফারা বিষয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি ধ্বংস হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে? সে বলল, আমি রোজা অবস্থায় আমার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বাধীন করার মতো কোনো ক্রীতদাস তুমি মুক্ত করতে পারবে কি? সে বলল, না। তিনি বললেন, তুমি কি একাধারে 2 মাস সাওম পালন করতে পারবে? সে বলল, না। এরপর তিনি বললেন, 60 জন মিসকিন খাওয়াতে পারবে কি? সে বলল, না।
হাদিস বর্ণনাকারী বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। আমরাও এই অবস্থায় ছিলাম। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক আরাক পেশ করা হলো, যাতে খেজুর ছিল। আরাক হলো ঝুড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রশ্নকারী কোথায়? সে বলল, আমি। তিনি বললেন, এগুলো নিয়ে দান করে দাও। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসূল, আমার চাইতেও বেশি অভাবগ্রস্তকে সাদাকা করব? আল্লাহর শপথ, মদিনার উভয় প্রান্তের মধ্যে আমার পরিবারের চাইতে অভাবগ্রস্ত কেউ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং তার দাঁত দেখা গেল। অতঃপর তিনি বললেন, এগুলো তোমার পরিবারকে খাওয়াও। সহিহ বুখারী, হাদিস 1936। বেশিরভাগ ফাকিহ বলেন, হাদিসে বর্ণিত ধারাবাহিকতা রক্ষা করা আবশ্যক, অর্থাৎ রোজা ভঙ্গকারী দাসমুক্ত করতে অক্ষম হলে 2 মাস রোজা রাখবে, আর 2 মাস রোজা রাখতে ব্যর্থ হলে 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে।